Hello everyone, hope you all are good. Welcome back to another episode of Radiant Beauty and Hair Care. এই চ্যানেলে আপনি পাবেন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন। আমাদের ত্বকের ন্যাচারাল গ্লো বজায় রাখতে আমরা সবাই ত্বকের যত্ন নিই। কেউ বা নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, আবার অনেকেই ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের ওপর। তবে যতই আমরা নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি না কেন, আমাদের শরীরের ভেতরের পুষ্টিকর উপাদানের যদি ঘাটতি থেকে যায়, তাহলে কিন্তু অনেক চেষ্টা করেও আমরা ত্বকের ন্যাচারাল গ্লো ফেরাতে পারবো না। ত্বকের গ্লো বজায় রাখতে কী ধরনের খাবার খেতে হবে এই নিয়ে এর আগেও আমি ভিডিও পোস্ট করেছি। তাই আজকের ভিডিওতে জানবো এমন কয়েকটি খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের ত্বকের ওপর কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে, বা বলা যায় ত্বকের জন্য যেই খাবারগুলি ক্ষতিকর। নাম্বার 1, কোল্ড ড্রিঙ্কস এবং অ্যালকোহল। যারা অতিরিক্ত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস এবং অ্যালকোহল পান করেন, তাদের কিন্তু শরীরের সাথে সাথে ত্বকেও নেগেটিভ এফেক্ট পড়তে দেখা দেয়। কারণ কোল্ড ড্রিঙ্কস এবং অ্যালকোহল পানের পরেই আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেটেড হয়ে পড়ে, আর শরীরে পর্যাপ্ত জলের অভাব থাকলে শরীরের সাথে সাথে ত্বকের আর্দ্রতাও কমতে শুরু করে, আর তার ফলে ত্বক হয়ে ওঠে ড্রাই। এমনকি অকালে বার্ধক্যের ছাপ পড়তেও কিন্তু দায়ী এই কোল্ড ড্রিঙ্কস এবং অ্যালকোহলের অতিরিক্ত পান। নাম্বার 2, অতিরিক্ত পরিমাণে চিনি। আমাদের ত্বকের যত ধরনের ক্ষতি রয়েছে তার সব কিন্তু একাই করতে পারে এই চিনি। আমরা প্রত্যেক বাঙালিরাই চিনি পছন্দ করি এবং চিনি জাতীয় যে কোনো মিষ্টি খাবার আমরা পছন্দ করি। তবে চিনি আমাদের ত্বকের জন্য কিন্তু বেজায় ক্ষতিকর। চিনি হলো একটি এমটি ক্যালোরির অন্যতম উৎস, অর্থাৎ এই উপাদানে কোনো পুষ্টিগুণ তো নেই, উল্টে অতিরিক্ত মাত্রায় অপ্রয়োজনীয় ক্যালোরি রয়েছে। তাই চিনি আপনার ত্বকের কোষগুলিকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে, এমনকি কোলাজেনের উৎপাদনেও বাধা সৃষ্টি করে, আর সেই সঙ্গে সঙ্গে ত্বকের প্রাকৃতিক জেল্লাও হারিয়ে যেতে থাকে এবং বলিরেখা, ড্রাইনেস, ত্বকের ঝুলে পড়ার সমস্যাও খুব তাড়াতাড়ি করে ফেলে। তাই চিনি যখনই খাবো বা চিনি জাতীয় যে কোনো মিষ্টি উপাদান আমরা যখনই খাবো, একটু মেপে বুঝে কম করে খেতে হবে। নাম্বার 3, রিফাইন্ড কার্বোহাইড্রেট। ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখতে এবং সার্বিক স্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট প্রত্যেকের দরকার, কিন্তু ত্বকের জেল্লায় বাধ সাধে এই রিফাইন্ড কার্বোহাইড্রেট। তাই ত্বকের জেল্লা ধরে রাখতে এবং বার্ধক্য দূরে রাখতে চাইলে ময়দা, রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো ময়দার জিনিস এবং কার্বোনেটেড ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় জিনিস, এইগুলিকে যতটা সম্ভব আমাদেরকে কম খেতে হবে। অতিরিক্ত ভাজাভুজি। আমরা সবাই কিন্তু ভাজাভুজি খেতে বেশ পছন্দ করি, তবে আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের যদি অস্বাস্থ্যকর ডায়েট থাকে তাহলে আমাদের ত্বকের সমস্যা দিন দিন বেড়ে যাবে। বিশেষ করে যদি ত্বকে আমাদের অ্যাকনের মতন সমস্যা থাকে, তাহলে কিন্তু এই ধরনের খাবার এড়িয়ে চলাও ভালো। বিশেষ করে ট্রান্সফ্যাট জাতীয় খাবার ত্বকের জন্য খুবই ক্ষতিকর, তাই মার্জারিন, চিপস, কুকিজ, নিমকি এই ধরনের খাবারও এড়িয়ে চলতে হবে। নাম্বার 5, চকলেট। শিশু থেকে বয়স্ক আমরা সবাই চকলেট খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু চকলেটে চিনিটার পরিমাণ এতটাই বেশি থাকে যা শরীরের জন্য ভীষণই খারাপ। আর এছাড়া অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা আমাদের শরীরের ক্ষতি করতে পারে, যা কেবল সেবামের উৎপাদনই বাড়ায় না, তার সাথে সাথে আমাদের ত্বকের বলিরেখাকেও বাড়িয়ে তোলে। তাই চকলেট খেতে চাইলে আমাদেরকে ডার্ক চকলেট খেতে হবে। এছাড়া ডার্ক চকলেটও পরিমাণে কম খেতে হবে, মাঝে মধ্যে খেতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ওজন বেড়ে যেতে পারে। নাম্বার 6, প্যাকেট জাতীয় খাবার। প্যাকেট জাতীয় খাবার যেমন সসেস, বেকনের মতন খাবারও বাদ দিতে হবে। এছাড়া অতিরিক্ত পরিমাণে বারবিকিউ চিকেন খাওয়া চলবে না, বা অনেকেই মনে করেন যে এই ধরনের খাবার খেলে আমাদের স্কিন খুব হিট হয়ে যায়, যার ফলে স্কিনে র্যাশ, চুলকানি, লাল ভাব, ব্রণর মতন সমস্যা বেড়ে যেতে পারে। নাম্বার 7, স্পাইসি ফুড। আমরা যখনই খাবার খাচ্ছি বাইরে বা বাড়িতে, আমাদেরকে খেয়াল রাখতে হবে খাবারে যেন তেল, ঝাল, মশলার ব্যবহার কম থাকে। তাই চেষ্টা করতে হবে যতটা সম্ভব কালারফুল সবজিতে আমাদের সবজি এবং ফল ডায়েটে রাখতে, তাতে কিন্তু আমাদের তেল, ঝাল, মশলার ব্যবহার খাবারে কম হবে। এছাড়া আমাদের প্রত্যেকের নিজের শরীরের যত্ন, নিজের ত্বকের যত্নের দায়িত্ব একান্তই আমাদের নিজেদের। তাই অস্বাস্থ্যকর জীবনযাপন করে বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের ত্বকের সাথে সাথে শরীরেরও যাতে ক্ষতি না হয় সেদিকে কিন্তু আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে।
আই হোপ এই টিপসগুলো আপনার কাজে লাগবে এবং এই প্রত্যেকটা খাবার যদি আপনি ডায়েট থেকে বাদ দেন, আপনি কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখতে পারবেন আপনার ত্বকের অনেক সমস্যা কিন্তু অটোমেটিক কমে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ।